বন্ধুরা, আজকে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ নিয়ে আসছি। আমরা জানি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন সাবজেক্ট প্লাস শ্যাল বি অবলিক উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে প্যাসিভ করতে হলে অবজেক্টটা সাবজেক্ট করতে হবে। অর্থাৎ প্যাসিভ গঠনটা দেখো, অবজেক্ট অবলিক সাবজেক্ট প্লাস শ্যাল বি বিং অবলিক উইল বি বিং প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্টটা অবজেক্ট করতে হবে। আমাদের ডান পাশে 0, 1, 2, 3, 4, 5 এই যে 0 থেকে 5 পর্যন্ত নিয়মগুলো আছে এগুলো ফলো করতে হবে। প্রথমেই সেন্টেন্সটা দেখতে হবে কোন টেন্সে আছে। 1 নাম্বার থেকে কাজ করতে হবে, অবজেক্টটা সাবজেক্ট, 2 নাম্বার অক্সিলারি ভার্ব, 3 নাম্বার ভি3, 4 সূত্রের বাই, যে ভার্বগুলো আছে বাই নেয় না, অ্যাট নেয়, ইন নেয় সেগুলো বসাতে হবে এবং 5 নাম্বারে সাবজেক্টটা অবজেক্ট করে দিতে হবে। এক্সাম্পল 1 দেখো, উই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক, আমরা কাজটি করতে থাকবো। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, অবজেক্টটা সাবজেক্ট করতে হবে। তাহলে অবজেক্ট কে? দ্য ওয়ার্ক। দ্য ওয়ার্কটা আমরা কিন্তু সাবজেক্ট করলাম। তারপর আগে এক্সাম্পল 1 এই সাবজেক্ট ছিল উই, তাহলে প্যাসিভ করতে যখন আমরা দা ওয়ার্কটা নিয়ে আসছি তখন কিন্তু উই এর পর যে শ্যালটা ছিল এখানে হয়ে গেল উইল, কারণ দা ওয়ার্ক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে দা ওয়ার্ক উইল বি, উইল মডাল অক্সিলারি ভার্ব, আর আমরা জানি মডাল অক্সিলারি ভার্বগুলোর পরে বি যুক্ত করলেই হয়ে যায়। তাহলে দা ওয়ার্ক উইল বি। ওই যে উপরেই দেখো ডুইং আছে, এই যে ভার্বের সঙ্গে আইএনজি থাকলে প্যাসিভ করতে হলে ওই ভার্বের আইএনজির পরিবর্তে প্যাসিভে বিং লিখতে হয়। তাহলে দা ওয়ার্ক উইল বি বিং। তারপর 3 নাম্বার কাজ কি? ভি3 ডু, ডু এর ভি3 ডান, সূত্রের বাই, উই যে দেখো সাবজেক্ট কিন্তু উই, আর উই এর অবজেক্টিভ ফর্ম হলো আস। আমরা সাবজেক্টটা যখন অবজেক্টে নিয়ে আসছি তখন সে তার অবজেক্টিভ ফর্মটা এখানে রূপান্তর করেছে, তাহলে আস হয়ে গেছে। দা ওয়ার্ক উইল বি বিং ডান বাই আস। নাম্বার 2 দেখো, দ্য টিচার উইল বি টিচিং আস, শিক্ষক আমাদেরকে শেখাতেই থাকবে। তাহলে অবজেক্ট সাবজেক্ট করলাম, অবজেক্ট ছিল আস, সাবজেক্ট যখন আমরা করব আজকে তখন তার আবার সাবজেক্টিভ ফর্মটা ধারণ করবে, তখন উই। তাহলে দ্য টিচার থার্ড পারসন সিঙ্গুলার ছিল, যার কারণে ওখানে উইল বি ছিল, আর এখানে উই আসছে যেহেতু শ্যাল বি হবে। উই শ্যাল বি বিং টট বাই দ্য টিচার। নাম্বার 3 দেখো, এলিনা উইল বি মেকিং টি, এলিনা চা বানাতে থাকবে। তাহলে টি অবজেক্ট, অবজেক্টে সাবজেক্ট করলাম, টি উইল বি বিং মেড বাই এলিনা। দেখো বাইয়ের পর আবার এলিনাকে আমরা অবজেক্টে নিয়ে গিয়ে দিয়েছি। নাম্বার 4 শেলি উইল বি ডুইং দ্য ওয়ার্ক, শেলি কাজটি করতে থাকবে। তাহলে অবজেক্টটা কি করবো, সাবজেক্ট, দ্য ওয়ার্ক উইল বি বিং ডান বাই শেলি। I shall be writing the sheet. The sheet will be being written by me. Pratik will be reading the book. The book will be being read by Pratik. They will be printing a book. A book will be being printed by them. তো এই ছিল আজকে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ করার নিয়ম। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে আর অন্যান্য ক্লাস পাওয়ার জন্য তোমরা আমাদের ফেসবুক পেজটা এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবা। ধন্যবাদ।